গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 5:15। এই যে রেডি সেডি হয়ে গেছে। এখন এই যে দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। এই দুদিন ধরে বেরোনোর সময় বৃষ্টি পড়ে, আজকে পুরো রেডি হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যখন 7:30টার সময় উঠেছি, ওয়েদার তো ভালো হয়, আগে উঠেই দেখিনি বৃষ্টি করছে নাকি, নাহলে তখন উঠি না। আমি শুধু শুধু উঠে কী করবো, দেখি আজকে সেই 7:30টার সময় উঠেছি, বৃষ্টি ছিলছি কিছু নেই। আগে যেরকম মেঘ সেরকম মেঘই রয়েছে, বৃষ্টি কিন্তু নেই। এই রেডি সেডি হয়ে সব গুছিয়ে নিয়েছি, দিয়ে এখন মেয়েকে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। সেরকম রাগ ওঠে বলে। তাও মেয়েকে এখন রাগ দিনে ভাবি, মানে ওকে তো 5:15 রাখি, এখন 5:15 বাজে, আর এই যে এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই ভাবছি বৃষ্টি কমবে কি কমবে না একটু বুঝতে পারছি না, ঢাকতে যাবে। তো এখন ডাকিনি, 20-25 হোক, তারপর দেখছি যদি তার মধ্যে কমে যায় তো যাবো, আর না হলে তো যাওয়া হবে না। এই যে সব করে যদি হয়ে যদি বৃষ্টি যদি যেতে না পারে, তখন খুব আগে থেকে সকালবেলা উঠলাম, ঘুমটাকে নষ্ট হলো। আগে যদি হতো তাহলে উঠতাম না। এই এখন বৃষ্টি করছে, দেখা যাক। এখন 15 বাজে তো, মাকে 25 অবধি দেখি, যদি বৃষ্টি কমে যায় তাহলে যাবো। তাহলে আমি ওকে শুনতে উঠে হলে রেডি করা, একটু বাকি সব আমার গোছানো হয়ে গেছে। যদি না কমে তাহলে নিয়ে যাবো, এই না যদি কমে তো নিয়ে যাবো, আর না কমলে তাহলে আর কি ওকে আবার শুয়ে দেবো ওখানে। রেডি হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে। আগে হলে উঠতাম না, হ্যাঁ আগে জানলে তো উঠতাম না, রেডি হয়েছে, তারপরে এখন বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি মধ্যে যাস না? হ্যাঁ গেছি। ঠিক আছে চলো দেখা যাক, যেতে বলছো আরও যাওয়া যাবে না। ঠিক আছে 10 মিনিট রেডি হয়েছি, 10 মিনিট তো বসে দেখি, এখনও টাইম আছে, মানে 6টার সময় তো বেরোয়। তো দেখি ততক্ষণে যদি কমে তো ভালো, তাহলে যাবো, না কমলে তো যাওয়া হবেই না। কিন্তু রেডি হয়ে গেছি, মানে ক্যান্সেল করার তো ইচ্ছা নেই, ওই জন্য। এই চলো এখন বসে থাকি, কখন বৃষ্টি কমবে সেই হিসেবে যাবো স্কুল। বৃষ্টির জন্য যাওয়া আগে কমলে উঠতাম না, শুধু শুধু উঠে বসে বসে ঘুমটা নষ্ট হলো। চলো দেখা যাক কতক্ষণ বৃষ্টি কমে, নাহলে কমলে তো ছুটি আজকে। ভাবছিলাম তো যেতে পারবো কি পারবো না করে, তারপরে দেখলাম যে না, ওই ঝুমঝুমে কিছুক্ষণ বৃষ্টি হলো, তারপরে দেখে কমে গেছে। তো আমি মেয়েকে তুলে দিয়েছিলাম, দিয়ে ওকে রেডি করাচ্ছিলাম, তারপর দেখে আস্তে আস্তে বৃষ্টিটা কমেই গেছে। আমি তো 6টার সময় বললাম না, তার আশা করে কমে যাবে, মানে একবার কন্টিনিউ তো টানা হতে থাকছে না বৃষ্টি, ওই থেকে 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 হচ্ছে। তো তখন হলো, তারপরে কমে গেছিলো। তারপর আমরা 6টার সময় যে এখন বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। আর বৃষ্টি এমন সময় এসেছে যার জন্য আজকেও বাচ্চারা কেউ আসেনি সেরকমভাবে, মোটামুটি ফাঁকাই ছিল, খুব কমই উঠেছে। এই বৃষ্টির জন্য কদিন ধরে বাচ্চা কাছে যাচ্ছেও না। তো ভাবছিলাম যে পারবো কি পারবো না যেতে, তবে না ঠিক আছে যেতে পারছি। ওদেরটা যেহেতু গাড়ি করে যাই দেখে, ওই জন্য মানে যাওয়ার সময় গাড়ি করে যাই, অসুবিধা হয় না। কিন্তু আসার সময় তো বেলা, তখন তো খুব একটা বৃষ্টি হয়, সকালের দিকেই দেখছি কদিন ধরে হয়েছে, তারপর তো বেলা দেওয়া ঠিক হয়ে যাচ্ছে, কারণ থেকে থেকে বৃষ্টি হয়, টানা তো হয় না, ওই জন্য অসুবিধা হয় না। এবার যাওয়ার সময় যদি গাড়ি না থাকতো তাহলে আর যেতে পারতাম না। আমাদের বাড়ি থেকে ট্রাফিক মোড় যেতে যেতে হেঁটে হেঁটে অনেকটা লাগে। আর বৃষ্টির মধ্যে তো ওই জল কাদা, ওখানে জলে ভরে যায়, জল কাদা একটুখানি বৃষ্টি হলে জল কাদা ভরে যায়। জল কাদা পাড়িয়ে তো যাওয়া যেত না, বিটি রোড উঠে বাসে বা টোটো করে যাওয়া যেত, কিন্তু বৃষ্টি হলে তো আর যাওয়া যেত না জল কাদা পাড়িয়ে, বাসে করে যাচ্ছি দেখে তাই। কিন্তু এই যে ভালো বলে বেরিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু এই যে রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এইখানে তো শুধু হালকা বৃষ্টিটা এখন দেখতে পাচ্ছ, যত মানে ব্যারাকপুর দিকে যত যাচ্ছি কত যেন পুরো বৃষ্টি আরো নেমে এসছে, মানে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বৃষ্টি নর্মাল হচ্ছে, কিন্তু ওই এক সাইডে দেখছি পুরো কালো অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে জোরে নামবে। আর এই বলতে বলতেই পুরো একদম দেখে জোরে নেমেছে। সবাই ভাবছে যে না আসলেই হতো, এই সেই বকবক করছিলাম। বাসের জানলা দরজাগুলো সব দিয়ে দিচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই ভাবছি যে আসলাম বৃষ্টি কমলে দেখে, কিন্তু এত জোরে যে বৃষ্টি হবে সেটা তো আর ভাবিনি। এখন মেয়েকে স্কুলের মধ্যে কি করে পাঠাবো, তো পরিয়ে নিতে পারো, কিন্তু রেনকোট পরালো, যা জোরে বৃষ্টি নেমেছিল যে ওই নাম হলো রেনকোট পরালো ভিজে যাওয়ার মতন। এখন কিভাবে পাঠাবো সেটাই হচ্ছে কথা, দেখা যায় স্কুল অব্দি তো পৌঁছাই।
দেখো গাড়ির বাচ্চাগুলোই আসছে, তার যে হারে মুশকিল করে নামলো, বাপরে বাপ, ঘোরাতেই গেছিলাম। তারপরে তো এই যে রেনকোট পরিয়ে মেয়েকে ক্লাসে দিলাম, দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। মন্দিরে যাবো, এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। এখন একটু মানে কমেছে, কিন্তু জিয়ারে মেঘ হয়ে রয়েছে। জিয়ারে আজকে আকাশের যা অবস্থা, সারাদিন হবে মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে এখন ছুটি হয়ে গেছে, নকশা করি মেঘ নেমেছে, তখন তখন নামিনি, তখন তখন চলে গেছিল নকশা করে। এখন মেঘ নেমেছে আর এখন বৃষ্টি হচ্ছে। স্কুল থেকে আসলাম, ছুটি হয়ে গেল আর এখন বৃষ্টি নেমে গেছে। তাই চলো, আমি যেতেই পারছি না। আর চলো, বাস চলে আসবে। ছুটি হয়ে গেছে, এখন বৃষ্টিটা একটু ঠিক আছে, নেই, ভালো হয়েছে। ছুটির সময় মানে বন্ধ হয়েছে, নাহলে অসুবিধা হয়ে যেত। রেনকোট ছিল, কিন্তু জোরে বৃষ্টি হলে তো রেনকোটও কাজ করে না। ও বৃষ্টি হলে এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে। চলো বাসে উঠি, তারপর পরে কথা বাড়ি গিয়ে একবারে। খাওয়া দাওয়া হলো, সব হয়েছে। এখন এই ফ্রিজটা সকাল মানে রাত থেকেই বন্ধ ছিল, ভাবিনি যে ফ্রিজ পরিষ্কার করবো, হয়েছিল করবো, কিন্তু এই শোকেস আর এইগুলো তো উপরটা ঝেড়েছিলাম, কিন্তু উপরের এইগুলো মানে বাইরের এই সামনেগুলো ওটা কলিং দিয়ে মুজো বলে, তো ওই জন্য কালকে করিনি, কেন হয়ে ওঠে, ওই জন্য আজকে করবো। তাহলে ফ্রিজটা দেখি সকাল থেকে মানে মেঘ ডাকছিল থেকে আর চালানো হয়নি, তো ওই জন্য ফ্রিজটাই আগে পরিষ্কার করি। যদি ফ্রিজ পরিষ্কার করে টাইম পাই তো শোকেস তো শোকেসটা আর মনে হয় ওই ওয়ার্ডটা একটু মুছে, যদি হয়তো মুছে দেবো, নাহলে পরে মুছবো। ওখানে এগুলোতে পরে মুছলেও হবে, কলিং দিয়ে মুছবো যখন তখন মুছা যাবে, কিন্তু ফ্রিজটা অফ আছে, তাই মানে ফ্রিজটা পরিষ্কার করি। এখন সব বার করবো এক এক করে। এখানে আমার লাড্ডু নিয়ে এসছে, কালকে কতগুলো লাড্ডু নিয়ে এসছে। আমি লাড্ডু নিয়ে এসেছিলাম একে টিফিন দেবো বলে, অমদও নিয়ে এসছে, আবার পদ্মও নিয়ে এসছে, কত লাড্ডু হয়ে গেছে। এদিকে স্কুল ছুটি, এই দুটোর মধ্যে লাড্ডু ভর্তি রয়েছে। এই হোক, চলো এগুলো নামিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নিই, ভেতরটা আর এটা পুরোটা পরিষ্কার করে নিই। পড়া ছুটি, বসে বসে কার্টুন দেখছে, 6টা বাজতে যায়। চলে গেছে নাকি কি আন। আর এখানে ওই ছোলার ডাল সিদ্ধ বসিয়েছে, রাতের বেলা লুচি আর ছোলার ডাল হবে। এই যে কাকু দিয়ে গেছে, যে ছোলার ডালগুলোতে শেষ করতে হবে না, পোকা ধরে যাবে। ছোলার ডাল বসিয়েছে, সিদ্ধ করে রাখছি। হ্যাঁ সিদ্ধ করে রাখছি, পরে করবে। 6টা বাজে এখন, সন্ধ্যা পুজো হোক দেওয়া হোক, তারপর বাড়িতে আমাদের লোকজন নেই, তাই ছেলেই বাজার করছে এখন। মুদিখানা গেছিল, কি যেন বলেছে, কফি, দাঁড়া কফি খাওয়ার ইচ্ছা হয়েছে, ওই জন্য কফি আনতে দিয়েছে। আর আজকে একটু সিমুই করা হবে, লুচির সাথে সিমুই, তাই সিমুই আর দুধ এইসব আনতে গেছিল। 75 টাকা ফিরেছে, 100 টাকা দিচ্ছি, 75 টাকা ফিরেছে 100 টাকা থেকে। বাহ, এখন অঙ্ক পরীক্ষা আছে, ওই জন্যই 75 টাকা হয়েছে। জানি জানি আমি জানি। হ্যাঁ, তা কি হয়েছে, কি সমস্যা? আমি বলেছি আমি কমপ্লিট। হ্যাঁ ব্যাস, এলাম টাকা পুরো মামা করে দিই। আমার কি জোরে শরীর নেই। দিব্যি সকালের পর ভালোই ছিল, আবার এই এখন নামলো, করে নামলো। চলো কফি করেছি, কফিটা খাই। ভালো হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে কফি, ও আলাদাই মজা। শোনো, কফি খাবি?
যেমন এই যেমন মামু দুধটা জাল দেবে কেন? দুধটা তো ইয়ে করবে, কফি খাবি? সিমই করবে। কয়টা খাতে না? ঘন্টা করে আমরা 10 পিস। রোজ রোজ আসে, না বলো গুড। বল রোজ রোজ আসো। বিশান কালকে দেখি লজ্জা পাচ্ছিলিস, আজকে আবার কি হলো? কালকে নাড়ি বড় হয়ে গেছে তোর? পড়াশোনা হচ্ছে? বল হ্যাঁ হচ্ছে। বল পড়ো, এই আসো তাই বসে। দেখি কে কথা বলছে তো চিনলেই চিনবি, তাই না? কথার ফুলঝুরি। বল বসো। আমি ডায়েট করছি। ও তো চা খায় না, এখন লিকার চা খায়, ছেড়ে দিয়েছে। হ্যাঁ আমরা খেয়েছি, সকালে খেলাম। চা না কফি, দোকান থেকে আসছে, চা খাবেন? সেটা হচ্ছে কথা। পুরো চা খেয়েছি, সকালে কফি খেয়েছি। না পুড়িয়ে নাও। কি বলছে রে? কি বলছিস? না পিসান খাচ্ছে। নিয়ে যা দুটো। এটা মনে রাখো। কি হয়েছে? তুমি মনে রাখো, হ্যাঁ। লাগবে না। চুপচাপ রয়েছে, কি হয়েছে? তুই মারবি? তুই মারবি? তুমি কি শাড়ি পরছো নাকি? নাকি? এটা হাত কাটা। এই তুই মজা কর। আদা পাতা লবণ ছাড়া ছাড়া সোজা কর, সোজা কর। মশা খাচ্ছে। না, ফেলছে না, বসাই খাচ্ছে। তুই মশাটা মেরে দে। কিছু করি। এখন খেলায় ব্যস্ত, মামার সাথে খেলতে খেলতে এখন নিজেরা বসেছে রসকা সিঙ্গারা বলু খেতে হবে, কে কাকে বেশি কত মারতে পারে। মামা তুই হাসছিস তো? আমি আর খেলবো না। যা, যা মামা তুলে নাও। মারলো। তাহলে জেঠু হেরে গেল তো। এই যে খাওয়া রেডি হয়ে গেছে, ছোলার ডাল, শিমুয়ের পায়েস আর তার সাথে গরম গরম লুচি। আজকে মেয়েকে ওই লুচি খেয়েছে, এর আগের দিনকে বললাম খেতে চেয়েছিল লুচি, কিন্তু সেদিনকে স্কুল ছিল দেখে একটুখানি দিয়েছিলাম, 8 দিন বলছিলাম অন্য দিন দেবো, তো কালকে ছুটি রয়েছে ওই জন্য আজকে লুচি দিয়েছি। ও পছন্দ ভালো, মানে লুচিটা খেতে কষ্ট হয়েছে চিবি চিবি, কিন্তু পায়েস দিয়ে শিমুয়ের পায়েসটা দিয়ে ভরে ভরে খেয়েছে। তাও ওই সমস্যাটা আর হচ্ছে, তাহলে এটা নেটওয়ার্কের জন্য হচ্ছে। নেটওয়ার্ক কর নেবো না, আরে এখন আমি রাগ করিস না। কথা মাঝে দেবো তোমার স্কুল ছুটি, আমাদের তো ছুটি না। হুম, মা এটা রেখে দাও, এটা রেখে দাও। মানিকে বল তোমার কিছু মনে হয়ে গেছে, চলে আসো। আমি এখানে আসা পারো বলছি না, বাস লুচি খেয়েছিলাম দেখে তখন শীতটা খেতে পারি, খেতে আসি দিলে এখনো খাচ্ছে। হয়ে গেছে, পরে এসছি, এখন মনে করি রেখে দিয়েছিলাম খাওয়া। বুঝলি মা, খাবে তুমি? ওই জন্য এখন খাচ্ছে। চলো এটা খেয়ে নিই, আর ব্লগটা এখানেই শেষ করছি। খাবে তুমি? আবার দেখা হবে নতুন একটা ভিডিও শুনে। সবাই তো টাটা, গুড নাইট। ভালো করে গুড নাইট কর। ভালো লাগে না ঘুম পেয়ে যায়, ঘুম পেয়ে, তাই না? ভালো লাগে। টাটা।